একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন প্রেমিক, কিন্তু প্রেমিকা এই খবর শুনে শোক পালন না করে দৌড়ে গেলেন তার শুক্রাণু সংগ্রহে। তিনি চাননি তার জীবনে নতুন কোনো মানুষ আসুক, তাই তো প্রেমিকা মৃত প্রেমিকের শুক্রাণু দিয়ে সন্তান জন্ম দিয়ে তাকে নিয়ে বেঁচে থাকতে চান। চিকিৎসা বিজ্ঞানের এই বিষয় কি সম্ভব? পেশায় চিকিৎসক প্রেমিকা হাদাস লেভি দ্রুত চলে গেলেন, আর মাত্র 9টি জীবিত শুক্রাণু দিয়েই জন্ম দিয়েছেন একটি পুত্র সন্তান। এ যেন প্রেমের জয়, চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়। অবাক লাগলো সত্যি। চাঞ্চল্যকর এই ঘটনা নেতানিয়াহুর দেশ ইসরায়েলের। গাজায় সামরিক অভিযানে মারা যান প্রেমিক ক্যাপ্টেন নেতানেল সিলবার্গ। তার মৃত্যুর পরেও প্রেমিকা ডাক্তার হাদাস লেভিকে অলৌকিক ঘটনা ঘটাতে পার হতে হয়েছে অনেক বৈজ্ঞানিক ও নৈতিক বাধা। ক্যাপ্টেন নেতানেলের মৃত্যুর মাত্র 20 মিনিটের মাথায় শুরু হয় কঠিন সংগ্রাম। জেরুজালেমের একটি হাসপাতালে প্রায় 10 ঘন্টা ধরে গবেষকরা অক্সিজেনবিহীন পরিবেশে শুক্রাণুর কার্যকারিতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। অবশেষে পাওয়া যায় মাত্র 9টি কার্যকরী শুক্রাণু। চিকিৎসকদের মনেও সন্দেহ ছিল, এত কম সংখ্যক কোষ দিয়ে কি আদৌ গর্ভধারণ সম্ভব? অন্যদিকে বড় প্রশ্ন ছিল আইনি অনৈতিকতা নিয়ে। নেতানেল এবং লেভি তখনও বিবাহিত না হওয়ায় মৃত প্রেমিকের শুক্রাণু ব্যবহারের অধিকার তার আছে কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। এই ঘটনাটি কেবল বিজ্ঞান নয়, এটি এক গভীর এবং নিঃশর্ত প্রেমের জয়। ডাক্তার লেভি হয়তো চাননি তার জীবনে নতুন কোনো ভালোবাসার মানুষ আসুক, তাই প্রিয় মানুষটির ভালোবাসা ও স্মৃতিকে অমর করে রাখতে তিনি সন্তান জন্মদানের এই চ্যালেঞ্জিং পথ বেছে নেন। তিনি জানান, এটা যেন বিজ্ঞান কল্পকাহিনীর মতো একটা অলৌকিক ঘটনা। এই সন্তানটি আমার প্রতিরোধ, আমাদের বংশ রক্ষার জবাব। 2024 সালের অক্টোবরে IVF পদ্ধতির সাহায্যে তিনি গর্ভবতী হন এবং পৃথিবীর আলো দেখে নেতানেল লেভির এই পুত্র সন্তান। ডাক্তার হাদাস লেভির এই দৃঢ় পদক্ষেপ প্রমাণ করে মানবতার সবচেয়ে কঠিন সময়ে প্রেম ও জীবন থেমে থাকে না। যেখানে যুদ্ধ বিভেদ সৃষ্টি করে, সেখানে এই শিশুটি ঐক্য ভালোবাসার এক নতুন গল্প রচনা করল। এটি বিজ্ঞানের চরম উৎকর্ষতা এবং মানুষের ইচ্ছাশক্তির এক মিলিত উদাহরণ। লেভি তার প্রেমিকের স্মৃতিকে এই পুত্র সন্তানকে লালন করবেন। এই ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কেবল চিকিৎসা বিজ্ঞানে নয়, বরং জীবনের প্রতিটি আমাদের দৃষ্টিভঙ্গি এবং সম্পর্কের গভীরতা নিয়েও। এই শিশুটি কেবল একটি জন্ম নয়, এটি এক অমর ভালোবাসার প্রতিচ্ছবি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।